দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সবসময় কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। সবচেয়ে নিরাপদ এবং দ্রুত পরিবহন ব্যবস্থাকে বলা হয় রেল খাত। বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ, পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও রেল খাতকে বেশ গুরুত্বের সাথেই দেখে। দর্শক, আমরা আমাদের বাংলাদেশের রেল খাতকে গুরুত্বের বিষয়ে আসলে আজকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখনো পর্যন্ত সেই 65 সালের ব্রিটিশ আমলের বা পাকিস্তান আমলের লোকোমোটিভ অর্থাৎ রেল ইঞ্জিন দিয়ে এখনো পর্যন্ত রেল পরিচালনা করা হচ্ছে। চলুন দর্শক, দেখে নেওয়া যাক। একটি রেল ইঞ্জিনের কার্যক্ষমতা থাকে 20 বছর, অথচ আয়ুষ্কাল পেরোনো প্রায় 200 ইঞ্জিনের ভরসাতেই চলছে বাংলাদেশ রেলওয়ে। দেশের রেলপথ সম্প্রসারণ হলেও পুরনো ইঞ্জিন দিয়েই কমিউটার বা লোকাল ট্রেন চলছে। এই পুরনো ইঞ্জিন থেকে অতিরিক্ত ধোঁয়া বের হয়, যা পরিবেশকে দূষিত করছে। প্রায় ইঞ্জিনে আগুন লেগে যাওয়া কিংবা হঠাৎ করে যেখানে সেখানে ইঞ্জিন বিকল হয়ে গেলেই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র 263টি। তার 70%ই মেয়াদ উত্তীর্ণ, ফলে বাড়ছে দুর্ঘটনা। রেল কর্মীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। আর রেলওয়ে জানিয়েছে, এবছরেই রেলবহরে কমপক্ষে 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। রেল খাতকে আধুনিকায়নের পাশাপাশি নতুন নতুন বগি সংযোজন, ইঞ্জিন সংযোজন এবং যাত্রী সেবার মান আরও বেশি বৃদ্ধি করা প্রয়োজন। রেলের টিকিট যেন সবার কাছে, সবার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে, এভাবেই আমাদের রেল বিভাগ আরো বেশি উন্নত, আরো বেশি আধুনিকায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।